আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো সলাতুত তারাবি বা তারাবি সম্পর্কে। তারাবি আরবি শব্দ। মূলত তারাবি শব্দটি তারবিহাতুন থেকে এসেছে। এই তারবিহাতুনের বহুবচন হচ্ছে তারাবিহ। এর অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। যেহেতু ৪ রাকাত পর, পর একটু বিশ্রাম নেওয়া হয়, এজন্য এই সলাতের নামকরণ করা হয়েছে সলাতুত তারাবিহ হিসেবে, যেটা রুদ্দুল মুখতারের ২ নম্বর খণ্ডের ৪৩ নম্বর পৃষ্ঠায় এই কথাটা বর্ণনা করা হয়েছে। তাহলে তারাবির নামাজ হচ্ছে বিশ্রাম গ্রহণের নামাজ, অর্থাৎ ৪ রাকাত পর, পর এই বিশ্রাম গ্রহণ করা হয়। এজন্য এই নামাজকে বিশ্রামের নামাজ বা সলাতুত তারাবি বলা হয়। আমাদের দিকে দেখা যায় যে ৪ রাকাত পর, পর একটা নির্দিষ্ট দোয়া পড়তে সবাই একবারে ক্লান্ত হয়ে যায়। এরকম করা উচিত নয়, একটু রেস্ট নেওয়া উচিত, মনে, মনে কোনো কিছু পড়া যেতে পারে। প্রিয় ভাইরা, তারাবির ইতিহাস অনেকেই বলে তারাবি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে নেই, এটা তো উমর রাদিয়াল্লাহু চালু করেছেন। একথা মোটেও সত্য নয়। অনেকে আবার বলতে চান যে তারাবি নামে কোনো নামাজ নেই, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটাও সত্য কথা নয়। আমরা সহিহ বুখারীর ১১২৯ নাম্বার হাদিসের দিকে যদি তাকাই, সহিহ বুখারীর ১১২৯ নাম্বার হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে, রমজানের এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন। তারপরে কিছু সাহাবায়ে কেরাম ওনার সাথে সালাত আদায় করলেন। পরের রাতেও তিনি নামাজ আদায় করলেন, লোকজন আরো বেড়ে গেল। তৃতীয় কিংবা চতুর্থ রাত্রে লোকজন একেবারে মসজিদ ভরে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে আর বের হলেন না। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা করেছো আমি লক্ষ্য করেছি। তোমাদের নিকট বেরিয়ে আসা আমার ব্যাপারে এই আশঙ্কায় বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঘর থেকে বের হননি, তারাবি আর পড়াননি। এটা ছিল রমজানের ঘটনা, যেটা তারাবির নামাজকে সাব্যস্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ দিন অথবা ৩ দিন এরকম জামাতের সাথে তারাবি আদায় করেছেন। কিন্তু আমরা পুরা রমজান তারাবি আদায় করছি, সেটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেম করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, মসজিদে ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমরা এই হাদিস থেকে স্পষ্ট জানতে পারলাম যে আমাদের উপরে যদি এটা ফরজ হয়ে যায় কিনা এই আশঙ্কার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আর ৩ দিনের বেশি বা ২ দিনের বেশি জামাতের সাথে আদায় করেননি। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ২ দিন বা ৩ দিন জামাতের সাথে তারাবি আদায় করেছেন, সেটা আমরা এই বুখারী শরীফের ১১২৯ নম্বর হাদিস থেকে জানতে পারলাম। আবার সাহাবায়ে কেরাম জামাতের সাথে তারাবি আদায় করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে সমর্থন করেছেন। কারণ তারা নিজেরা জামাতে আদায় করলে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পড়াননি, কিন্তু সাহাবায়ে কেরাম তারাবি নামাজকে জামাতের সাথে পরবর্তীতে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেননি, যেটা সুনানে আবু দাউদের ১৩৭৭ নম্বর হাদিসের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কামরা থেকে বের হয়ে, হুজরা থেকে বের হয়ে মসজিদে আসলেন। দেখেন কিছু লোক মসজিদে এক কোণে নামাজ পড়ছে। জিজ্ঞেস করলেন, এরা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তারা নিজেরা কুরআনের হাফেজ নয়, তাই উবাই ইবনে কাফের পিছনে নামাজ পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঠিক করছে, কাজটা খুব ভালো হয়েছে। সুনান আবু দাউদের ১৩৭৭ নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সাহাবায়ে কেরাম জামাতের সাথে এ তারাবি নামাজ আদায় করেছেন। আর আমরা যে ২০ রাকাত যে ইমামের পিছনে তারাবি পড়ছি, সেটা হযরত উমর রাদিয়াল্লাহুর জামানার থেকে সিস্টেমটা উমর রাদিয়াল্লাহু ব্যবস্থাপনা করে দিয়েছেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, গিয়ে দেখলেন এক কোণায় একটা জামাত হচ্ছে, আরেক কোণায় আরেকটি জামাত হচ্ছে। ছোট, ছোট প্রায় অনেকগুলো জামাত হচ্ছে। সেখানে মসজিদের পরিবেশ সুন্দর হচ্ছে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আ সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শে বসলেন এবং সকল তখনকার
বড় বড় সাহাবী কেরাম তাদের মধ্যে ইজমা হলো, ইজমা হয়েছে যে না, আলাদা আলাদা জামাত থেকে বেটার হচ্ছে একসাথে যদি একজন হাফেজে কোরআনের মাধ্যমে পূর্ণ কোরআন পড়া যায়, পূর্ণ কোরআন খতম করা যায়, তাহলে সেটা আরো বেশি, সেটার মধ্যে কল্যাণ রয়েছে, সেটা আরো বেশি উত্তম হবে। সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস থেকে এই ঘটনাটা আমরা জানতে পারি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু উবাই ইবনে কাফের পিছনে জামাত করে দিলেন। হযরত উবাই ইবনে কাফকে জামাতের ইমাম হিসেবে নিয়োগ দিলেন। উনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেন, পুরা কোরআন খতম হইতো, 20 রাকাত তারাবি তখন থেকে এই এখন পর্যন্ত চলমান রয়েছে, যেটা সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে সলাতুত তারাবি, এটা নিয়ে একটা অনেকের মধ্যে শঙ্কা রয়েছে, আর একটা বিভিন্ন কথা হয় যে তারাবির রাকাত সংখ্যা কত? তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত? তারাবি নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রাতে দণ্ডায়মান হয় অর্থাৎ সালাতুত তারাবি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান ইহতিসাব সহকারে যদি রমজানের তারাবিগুলো আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা কেউ তারাবি মিস করব না।